الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم شكري محبت شدد إبراهيم باركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে মায়া করে ইহসান করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জাল্লা শানুহুর ঘরে আসা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর হিসেবে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ঘরে বান্দা যখন প্রবেশ করে তো ওই বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ সময় সে মসজিদে বসে থাকবে আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদত করার সওয়াব তার আমলনামায় ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের সম্মান করা, কদর করা আমার আপনার দায়িত্ব। যার বাড়িতে মেহমান আসবে তার দায়িত্ব হইতেছে মেহমানকে সম্মান করা, মেহমানের কদর করা, মেহমানের চাহিদা অনুযায়ী সামর্থ্য থাকলে তার চাহিদাগুলো পূরণ করা। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তারা আল্লাহর মেহমান, আর যারা আল্লাহর মেহমান এদের কদর করা, এদের সম্মান করা আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। আর আল্লাহ তাআলা মেহমানদেরকে সম্মান করেন কিভাবে, কদর করেন কিভাবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোন আল্লাহর বান্দা ওযু করে মসজিদে
মসজিদের দিকে রওনা হয়ে যায়। রব্বে কারীম ওই সকল বান্দাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। রব্বে কারীম ওই সকল বান্দাদেরকে এইভাবে সম্মান করে। ফেরেশতারা বাড়ি থেকে বান্দাকে স্বাগতম জানায়া মসজিদে নিয়ে আসে, আল্লাহর ঘরে নিয়ে আসে। আল্লাহর ঘরে দুইজন ফেরেশতা থাকে। ওই দুইজন ফেরেশতার দায়িত্ব হইতেছে, কাজ হইতেছে, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে এদেরকে চেক করবে, পরীক্ষা করবে, যাচাই করবে, বাছাই করবে তাদের আমলনামায় কোনো গুনাহ আছে কিনা। বান্দার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে তো ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ঘরে যাইতেছো যাও, কিন্তু তোমার গুনাহগুলো আমাদের কাছে রেখে যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা বান্দার গুনাহগুলো রেখে দিয়ে বান্দাকে মসজিদে ঢুকাইয়া দিল, প্রবেশ করাইয়া দিল। আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে আসে, ইবাদতে মশগুল হয়ে যায়, তো আর মসজিদ থেকে বাইর হইতে চায় না, দীর্ঘ সময় ইবাদত করে। তো ফেরেশতারা যারা গুনাহ রেখে দিছিল, এরা গুনার বোঝা আর সইতে পারে না, এত ভারী ওজন। তো ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার বান্দার আমলনামায় এত গুনাহ যে গুনাহ ওজন আমরা সইতে পারতেছি না। আল্লাহ, তোমার বান্দাও তোমার ঘর থেকে বাইর হইতেছে না, তো গুনাহগুলো আমরা এখন কি করব? রব্বে কারীম ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা আমার ঘরে আসছে, আমার ঘরের মেহমান হয়ে গেছে, আমার ঘর থেকে বান্দা বাইর হইতে চায় না, তোমরাও বান্দার গুনার বোঝা সইতে পারতেছো না, যাও বান্দার গুনাহগুলো সাগরে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষটার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, যেই মানুষটার যাতায়াত মসজিদে বেশি হয়, ওই বান্দার জিন্দেগীর মধ্যে আমলের মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ঘর এত দামি হওয়ার পরও, এত দামি মজলিস হওয়ার পরও আমি আপনি সব থেকে কম মসজিদে আসি, সব থেকে কম সময় মসজিদে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের হালত ছিল, যখনই তারা সময় পাইতেন দৌড়ায় মসজিদে চলে আসতেন। আর আমার আপনার হালত হইল যত কম মসজিদে আসা। আজকে আমাদের এলাকাতে মাহফিল দিছি, আমরা প্রত্যেকেই মেহনত করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে মাহফিলের আয়োজন করছি। অথচ দেখা যাবে আমাদের সমাজের লোক যারাই আমরা মাহফিল দিয়েছি, এরাই মাহফিলে আমরা উপস্থিত থাকতে পারবো, এরাই মাহফিলের কথা শুনবো। এটাই কিন্তু সত্য, এটাই বাস্তব। তাহলে মাহফিল দিলাম কার জন্য? মাহফিল দেওয়ার মাকসাদ হইতেছে, উদ্দেশ্য হইতেছে কোরআন এবং হাদিস থেকে দিনী কথা শুনবো, সেই অনুযায়ী আমল করবো, এখান থেকে ইলম সংগ্রহ করবো, এটাই তো মাকসাদ। কিন্তু বর্তমান চরম একটা সত্য কথা হইতেছে, আমাদের মাকসাদ হইতেছে মাহফিল দেবো, আনন্দ ফুর্তি করবো, একটা উৎসবের মতো আমরা পালন করবো, বাস শেষ। যদি এই মাকসাদ হয়ে যায়, তাহলে এই মাহফিল দ্বারা আমার আপনার কোনো ফায়দা হবে না, হবে দুনিয়াতে ফায়দা, না হবে আখিরাতে ফায়দা। মাহফিল তো তখনই কামিয়াব হবে যখন এখান থেকে দিনই কথা শুনবো, কোরআন ও হাদিসের কথাগুলো শুনবো এবং সেই অনুযায়ী আমল করব, তখনই এই মাহফিল আমার আপনার জন্য কামিয়াব হইবে। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরাটি আমাদের সকলের মুখস্থ আছে, সূরাতুল আসর। এই সূরাটি এমন একটি দামি সূরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন একজন আরেকজনের সাথে দেখা হইতো, কথাবার্তা বলতো, যখন বিদায় নিত, বিদায় নেওয়ার আগ মুহূর্তে বলতো, ও ভাই, তুমি আমার কাছ থেকে একটু তেলাওয়াতটা শোনো না, সূরা আসরের তেলাওয়াত। কেন শুনতো বা শোনাইতো?
এর কারণ হইতে যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা এমন কথা রেখেছেন যে এই কথাগুলো দ্বারা বান্দার ঈমান আমল মজবুত হয়ে যায়। তাফসীর ইবনে কাসীর ভিতরে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা একটা বিশাল কোরআনে কারীম যদি নাযিল না করত, যদি শুধু সূরা আসরটা নাযিল করত, এটাই ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম মানার জন্য যথেষ্ট হয়ে যায়। যদিও সূরাটি ছোট, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা বিশাল গুরুত্বপূর্ণ কথা রেখেছেন, যেই কথাগুলো আমার আপনার জন্য দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আল্লাহ তাআলা জাল্লা শানহু ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসীরে তাওজীহুল কুরআনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা এত দামি দামি জিনিস থাকতে সময়ের কসম কেন করলেন? মুফতি তাকি উসমানী দামাত বরকতুল হযরত বলেন, এর কারণ হইতেছে আল্লাহ তাআলা সময়ের কসম দ্বারা আগে পরে বর্তমান অতীত ভবিষ্যৎ বর্তমান সকলকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা শপথ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সবাইকে নিয়ে আল্লাহ তাআলা কসমটা করেছেন, তাহলে এই দ্বারা স্পষ্ট যে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বলে যে বান্দা সময়ের কসম, আমার হায়াতের জিন্দেগীর সময়ের কসম করে আল্লাহ বলতেছে যে তোমার সময়ের কসম, এখন আমি যে এই কথাগুলো বলবো এই কথাগুলো তুমি ভালো করে মিলাও। আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর। ইন্না শব্দের ব্যবহার করা হয় যেখানে অবশ্যই বোঝানো হয়, যেখানে বাধ্যতামূলক বোঝানো হয় সেখানে ইন্না শব্দ ব্যবহার করা হয়। ইন্না মানে অবশ্যই বা নিশ্চয়। ইনসান শব্দের অর্থ মানুষ, লাফী খুসর। আল্লাহ বলেন অবশ্যই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের উপরে আছে, অথবা দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মুফাসসির কিরাম বলেন আল্লাহ তাআলা এই কথা দ্বারা স্পষ্ট করেছেন যে দুনিয়ার সকল মানুষ বিপদগামী, ক্ষতিগ্রস্ত। যেই দিকে আগাইতেছে তো সামনে বিপদ, এটা কনফার্ম। আমি আপনি জানি একদিন মরতে হবে, দুনিয়াতে বেঁচে থাকার জায়গা না, এটা সকলেই জানি। কিন্তু জানার পরে কোথায় আমার মধ্যে তো পরিবর্তন আসে না। মসজিদে 5 বার আযান হয়, হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমাকে আপনাকে ডাকে। তো আমি আপনি যদি নিজে মৌতের কথা যদি স্মরণ করতাম, তাহলে তো আমি আপনি ডাকে সাড়া দিতে। যেহেতু আমি আপনি ডাকে সাড়া দেই না, তো কাজেই বোঝা যায় যে আমি আপনি মৌতের কথা ভুলে গেছি। আর এমন দিকে আমি দৌড়াইতেছি যে এক সময় দৌড়াইতে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আর মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে তখন দেখা যাবে আমার আমলনামা গুনার পাল্লা ভারী, আমার আমলনামায় গুনার পাল্লা ভারী। দুস্থ আহবাব, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর। ও দুনিয়ার মানুষ, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের উপরে আছো। তোমরা যেই রাস্তার উপরে আছো তোমরা সামনে বিপদের সম্মুখীন হইবা। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত,
শুধু এরা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের উপর আছে। কারা ব্যতীত? আল্লাহ বলেন এক নম্বরে আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। মুফাসসির কিরাম বলেন নেক আমল দ্বারা আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানার কথা ইঙ্গিত দিয়েছে। মানুষ ঈমান আনার পরে, কালিমা পড়ার পরে সর্বপ্রথম ওই মুসলমানের দায়িত্ব হইতেছে, কর্তব্য হইতেছে, প্রথম কাজ হইতেছে নামাজ। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ তাআলা পরকালে আমার আপনার হিসাব নিকাশ দিবেন, এটা আমি আপনি সকলেই জানি। ওই দিবসটার নাম হইতেছে হাসরের মাঠ, বিচারের দিবস। এই বিচারের দিনে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যেই বান্দার আমল নামায় নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে, ওই বান্দার বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। যেই বান্দা হিসাবের মধ্যে নামাজের হিসাবে ধরা খেয়ে যাইবে, তো এই বান্দা প্রত্যেকটা হিসাবের মধ্যেই ধরা খেয়ে যাইবে। যেটা আমার আপনার প্রথম কাজ, আমি আপনি মুসলমান, অথচ আফসোস এই প্রথম কাজটা থেকেই আমি আপনি বঞ্চিত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তরক করতেছি, আল্লাহর সাথে 5 বার নাফরমানি করতেছি, এরপর আমি মনে করি আমি বহু বড় বুজুর্গ। আমি মনে করি আমি একজন খাস ইমানদার, আমি মনে করি আমি একজন পাক্কা মুসলিম। কেউ যদি বাইচান্স আমাকে বলে যে তোমার ঈমান দুর্বল, তাহলে আপনার অবস্থা খারাপ। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান আমি মনে করি ঠিক আছে, মজবুত আছে। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ ঠিক আছে তার দ্বীন ঠিক আছে। দ্বীন শব্দের অর্থ ইসলাম, ধর্ম। যার নামাজ ঠিক আছে তার ইসলাম ঠিক আছে। যার নামাজ ঠিক নাই, তো আস্তে আস্তে তার ইসলাম দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে যায়, অমুসলিম হয়ে যায়। কখন অমুসলিম হয় এটা নিজেও জানে না, এতই দুর্বল ঈমান। দোস্ত আহবাব, যে কথা বলতেছিলাম যে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল যারা করে। আর এই নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হইতেছে ঠিক মতো নামাজ আদায় করা, ফরজ হুকুমগুলো ঠিক মতো আদায় করা। এরপর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ বলেন তোমরা হকের উপরে থাকো। এখানে হকের উপরে বলতে মুফাসসির কিরাম বলেন অনেকগুলো ব্যাখ্যা করেছে। এর মধ্যে সহজ একটা ব্যাখ্যার কথা বলি। আমি আপনি অনেক নামাজি আছে, ইমানদার আছে, মুসলমান আছে, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, রোজাও রাখি আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমার আপনার সামনে অন্যায় হয়, তখন অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে সাহস আমার আপনার হয় না। এটা কিন্তু সত্য কথা। আমি এমন একজন ব্যক্তি, আমার সামনে অপরাধ করতেছে, সে আমার খুব কাছের লোক, প্রিয় লোক, আমি যদি তার প্রতিবাদ করি তাহলে সমস্যা তৈরি হবে, ঝামেলা হবে। তো এই জন্য আমি আপনি চুপ হয়ে যাই, তখন নীরবতা পালন করি। আর নীরবতা পালন করে আমি মনে করলাম আমি হিকমত খাটাইছি, আসলে এটা ভুল ধারণা। আমি আল্লাহ পাকের কুরআন বিরোধী, আল্লাহ পাকের কুরআন বিরোধী কাজ করলাম। আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুমি সব সময় হকের উপরে থাকবা, হক কথা বলবা, অন্যায়ের প্রতিবাদ করবা। আর আমি তখন নীরব থেকে মনে করলাম হিকমত খাটাইছি, এটা ভুল ধারণা আমার। 2 নম্বর আরেকটি ব্যাখ্যা করেছেন মুফাসসির কিরাম,
দেখা যায় আমি আপনি অনেক সময় অন্যায়ের সাক্ষী হয়ে যাই। কেন হই? কারণ যার পক্ষ নিতেছি সে অন্যায় করছে, কিন্তু আমার কাছের লোক, আমার আত্মীয়, আমার বন্ধু বান্ধব। আর যার সাথে অন্যায় করছে সে আমার কাছের না। তখন আমি কি করি? এই অন্যায়ের পক্ষ নিয়ে ভাবি। আল্লাহ বলেন এটা করা যাবে না, এটা হারাম, এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। অথচ এটাই সত্য, এটাই বাস্তব। বর্তমান বেশিরভাগ মানুষই কিন্তু এই মুনাফিকের গুণ চরিত্র লালন পালন করে ঈমানদার দাবি। আরো সহজ করে বোঝার জন্য আপনাদের, আমি যেই নেতার সাপোর্ট করি, যেই দলের সাপোর্ট করি, সেই দল যদি সরাসরি কোরআন বিরোধী কথা বলে, তারপরে এই দলকে আমি মহাব্বত করি। যদিও কথাটা শুনতে তিতা লাগে, খারাপ লাগে, তবে এটাই সত্য। আমার আপনার ভিতরে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের চরিত্র। আমি জানতেছি আপনি কোরআন বিরোধী কথা বলতেছেন, আমি জানতেছি আপনি কোরআন বিরোধী কাজ করতেছেন, অন্যায়ের প্রতিবাদ তো করি না, আমি আপনার পক্ষ নিয়ে থাকি। তাহলে আপনার সাথে আমার সাথে কোনো পার্থক্য নেই। আপনি কোরআন বিরোধী কথা বলে একই অপরাধ করছেন, আমি আপনার পক্ষ নিয়ে একই অপরাধী, কিন্তু একই আশা। কিন্তু এরপর আমি আপনি মনে করি যে না আমি ইমানদার। আল্লাহ বলেন না, কখনই না, তুমি ইমানদার না, তুমি মুনাফিকের গুণ অর্জন করছো। এটা ছিল মুনাফিকদের চরিত্র। রসুলের দরবারে আসতো তো রসুলকে বলতো, রসুল আপনার সাথে আমরা আছি। আবার যখন কাফেরদের কাছে চলে যাইতো, যে রসুল যা মিটিং করেছে, যা কথা বলছে, এটা প্রচার করে দিয়েছে। আর বলতো আমি তো তোমাদেরই সাথে আছি, তোমাদের। এটা মুনাফিকদের চরিত্র। নামাজে আসবেন, বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাকে তাদের পথ দেখান যারা হেদায়েত প্রাপ্ত, এবং তাদের পথ দেখায় না যারা গুমরাহ। নামাজ এসে বলি, কিন্তু যখন নামাজ থেকে বাইর হয়ে যায়, ওই যে যারা গুমরাহ তাদের সাথে কিন্তু আমি আপনি চলাফেরা করি, তাদেরকে মহাব্বত করি, তাদের সাথে উঠা বসে করি। তাহলে কি আমার আপনার ভিতরে কি মুনাফিকের লক্ষণ নয়? দোস্ত হাবাব, এই কথাগুলো যদিও আমাদের খারাপ লাগে, কেন? কারণ বর্তমান আমি আপনি যে কোনো একজনকে মহাব্বত করি রাজনৈতিকভাবে। এই মহাব্বত করার কারণে আমার আপনার যে ইমান হারা হয়ে যেতেছে, ইমান নষ্ট হয়ে যেতেছে, এদিকে আমার আপনার কোনো খেয়াল নেই। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সব সময় হকের উপর তোমার থাকতে হবে, হকের সাথে থাকতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যার মধ্যে হক কথা বলার মতো সাহস থাকবে, যার ভিতরে হকের সাথে চলার মতো চরিত্র থাকবে, যার ভিতরে অন্যায়ের প্রতিবাদ করার মতো গুণ থাকবে, সে ব্যক্তি অবশ্যই 100% মুসলিম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যার মধ্যে এই গুণগুলো থাকবে না, তো তার ঈমান নিয়ে সন্দেহ আছে। এরপরে আল্লাহ বলেন 4 নম্বরে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, বান্দা তুমি ঈমান আনছো, নেক আমল করছো, যখন তুমি হকের উপর ইস্তেকামাত থাকবা, তখন তোমার উপরে বালা মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে। তোমার আপনজন লোক তোমার শত্রু হয়ে যাবে, তোমার বিপদে চলে যাবে, তোমার বিপক্ষে চলে যাবে, তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করবে। ও বান্দা, এই বিপদ দেখা তুমি কিন্তু ধৈর্যহারা হয়ে যাও না, তুমি কিন্তু ভেঙে যাও না, তুমি তখন সবর করবা। সবর করলে কি হবে? রব্বে কারীম বলে, বান্দা তুমি দুনিয়াতেও কামিয়াবি হইবা, আখিরাতেও কামিয়াবি হয়ে যাইবা। সংক্ষিপ্ত আকারে সূরাতুল আসরের তরজমা করলাম। 1 নাম্বার যারা ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক আমল করবে, 3 নাম্বার যারা হকের উপরে থাকবে, 4 নাম্বার যারা বিপদে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এই 4 দল ব্যতীত, 4 গুণে গুণান্বিত ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের উপরে আছে। ইন্নাল ইনসানা লাফি
এই 4 গুণ যার মধ্যে নাই এরা সারা বাকি সবাই ক্ষতির উপরে আছে। আর এই ক্ষতি থেকে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইতেছে এই 4 গুণ অর্জন করা। আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনছি, 1 নম্বর গুণ আমরা অর্জন করেছি। কিন্তু ঈমান যেহেতু আনছি, জন্মসূত্রে আমরা কালিমা পড়া মুসলমান, আমার আপনার কাজ হইতেছে এখন যে আমার আপনার ঈমান ঠিক আছে কিনা তাহকিক করা। মাঝে মাঝে নিজের কৃতিকর্মগুলোর সামনে এরকম ভাবে খেয়াল করা যে আজকে আমি সারাদিন কি কাজ করছি, এমন কোনো কাজ করছি কিনা যে কাজের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে গেছে। যখন এইভাবে তাহকিক করব, দেখবেন আমার মন আমাকে সাক্ষী দিয়ে দিবে আমার ঈমান ঠিক আছে কিনা। কারণ আমি যে কত নাম্বার বাটপা দুনিয়ার কেউ না জানলো আমি নিজে জানি ভালো করে। এই জন্য আমার মন আমাকে বলে দিবে যে আমি ঈমান ঠিক আছে কিনা, না ঈমান বাতিল হয়ে গেছে, আমার মন আমাকে বলে দিবে। 2 নম্বর, নেক আমল বেশি থেকে বেশি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল যদি ছোট্ট থেকে ছোট্ট নেক আমল হয় তুমি ছেড়ো না, আঁকড়িয়ে ধরো। গুনাহ যতই বড় হোক না কেন আর যতই ছোট হোক না কেন, গুনাহ কখনোই করিও না। তো আমার আপনার উচিত হইতেছে, কর্তব্য হইতেছে, দায়িত্ব হইতেছে, যেটাই নেক আমল জানবো সেটাই করার চেষ্টা করব। যেটাই নেক আমল জানবো সেটাই করার চেষ্টা করব। আর সব থেকে বেশি আমার আপনার প্রধান কাজ হইতেছে অবশ্যই অবশ্যই আমার আপনার জন্য লাজিম 5 ওয়াক্ত নামাজ জামাতে সে আদায় করা। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ, মৃত্যুর আগ মুহূর্তে নবী এমন অসুস্থ হয়ে গেছেন যে ঠিক মতো উঠে দাঁড়াইতে পারতেছেন। ওই সময় কিছু সাহাবী গেছে নবীর দরবারে নবীর হালত দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, নবীর কি অবস্থা জানার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে বলে, সালাত সালাত সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। রাসূলের জিন্দেগি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, রাসূল সব থেকে বেশি নামাজের গুরুত্ব দিয়েছে, সব থেকে বেশি নামাজের গুরুত্ব দিয়েছে। এক সাহাবী আসছে রাসূলের দরবারে, সাহাবী অন্ধ, চোখে দেখে না। সাহাবী বলে, ইয়া আল্লাহর রাসূল, আমি যেহেতু চোখে দেখি না, তো আমার কি মসজিদে না আইসা বাড়িতে নামাজ পড়ার বিধান আছে কিনা, অনুমতি আছে কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তুমি বাড়িতে নামাজ আদায় করতে পারো। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, আযানের আওয়াজ কি তোমার কানে যায় কিনা? সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযানের আওয়াজ তো আমার কানে আসে। নবী বলে, সাহাবী রে, তাহলে তোমার বাড়িতে নামাজ পড়ার অনুমতি নাই, তোমার জন্য বিধান হইতেছে, দায়িত্ব হইতেছে, কাজ হইতেছে আল্লাহর ঘরে আইসা নামাজ আদায় করা। একজন অন্ধ ব্যক্তি, নামাজের গুরুত্ব বুঝাতে যা বলতেছি, একজন অন্ধ ব্যক্তি সাহাবী বাড়িতে নামাজ আদায় করার অনুমতি পায় না। আর আমার আপনার হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, মাথাও ঠিক আছে, সব ঠিক আছে, মসজিদে এসে নামাজ আদায় করা তো দূরের কথা। এমন বহু মুসলমান আছে দিনকে দিন পার হইতেছে, এক তো নামাজ বাড়িতেও আদায় করে, অথচ সাহাবী অন্ধ, বাড়িতে কিন্তু নামাজ আদায় করতে চাইছে, রাসূল অনুমতি দিছে। কিন্তু যখন বলছে তুমি কি আযানের আওয়াজ কি তোমার কানে যায়, বলছে হ্যাঁ, তাহলে তোমার কাজ হইতেছে মসজিদে এসে জামাতে এসে নামাজ আদায় করা। তাহলে যদি এই কথাটা যদি আমরা বুঝে থাকি, আমরা প্রত্যেকে এখানে জ্ঞানী, তাহলে বুঝে নেন নামাজের গুরুত্বটা আল্লাহ নবী কিভাবে দেখছেন। একটি হাদিসের ভিতরে আসছে, যদিও রাবী দুর্বল, কিন্তু আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি নামাজ আদায় না করি,
তাহলে কি আমি পরকালে নাজাত পাইব কি? নবী বলেন কখনই নয়। কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ নামাজের সাথে মুক্তির সাথে সম্পর্ক, নামাজের সাথে মুক্তির সাথে নাজাতের সাথে সম্পর্ক। আরো সহজ করে দিয়ে বলি, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ফাজর আমারি কিতাবের মধ্যে হাদিস এনেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তো আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? সবাই বলি কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। মুখস্থ রাখবেন, কাজে লাগবে। 1 নাম্বার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে রিজিকের যত অভাব অনটন আছে, যত প্রকার প্রয়োজন আছে, চাহিদা আছে, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের চাহিদা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার কত প্রকার চাহিদা আছে, আপনার চাহিদার কমতি আছে, কিন্তু আল্লাহ তাআলার খাজানার মধ্যে যাত্রা পরিমাণ কমতি নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু রব্বে কারীম আপনাকে দিতে দিতে তার খাজানা থেকে যাত্রা পরিমাণও কমবে না। তো আল্লাহ বলেন